হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাহিদাস কুকিং কর্নার। আজ রয়েছে ভীষণ মজাদার বিকালে একটি নাস্তার রেসিপি, যেটা খুব সহজেই তৈরি করা যায়। মাত্র কিছু উপকরণ দিয়ে বিকালে চায়ের সাথে খেতে কিন্তু খুবই মজা। সবার বাসায় থাকে এমন সব উপকরণ দিয়ে। পাউরুটি সবার বাসায় থাকে কম বেশি। পাউরুটি খাওয়ার পর কিছু অংশ দেখা যায় থেকেই যায়, তাই দিয়ে তৈরি করে ফেলা যায় এই মজার একটি নাস্তা। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করা যায়। প্রথমে আমি নিয়েছি 5 পিস পাউরুটি, তারপর একটি বাটিতে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি। এখন 1 পিস করে পানিতে ডুবিয়ে নিচ্ছি। কয়েক সেকেন্ড রাখার পর দেখা যাবে পাউরুটিটা নরম হয়ে যাবে। তখন পানি থেকে তুলে এটাকে চেপে পানি বের করে নিতে হবে। পাউরুটিটা কিন্তু অনেক সফট হয়ে যাবে। এভাবে আমি সবগুলো পাউরুটি ডুবিয়ে আবার পানি চেপে দিয়ে সবগুলো এইভাবে বের করে নিয়েছি। ভালো করে চেপে চেপে পানি বের করে নিব, যেন এতে পানি ভাব না থাকে। সবগুলো পাউরুটির পানি ফেলা হয়ে গিয়েছে। এখন বাকি উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 2টা। ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন কম বেশি করে। তারপর 3টা পেঁয়াজ কুচি, একটি টমেটো কিউব করে কেটে নিয়েছি, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, 1.5 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চা চামচ টমেটোর সস, 1 চা চামচ চিলি সস। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্সড হয়ে গেলে দিয়ে দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর হাফ কাপ চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিলে চপটা অনেক মচমচে হয়। এখন এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। আবার এরকম করে চপ বানানোর জন্য একদম পারফেক্ট হয়েছে। এখন এগুলো গোল করে শেপ করে চপের মতো করে তৈরি করতে হবে। বানানোর সময় অবশ্যই হাতে একটু তেল মেখে নিতে হবে। এভাবে তৈরি করে নিয়েছি সবগুলো চপ। আমি একটি চপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আপনি চাইলে এগুলো ফ্রিজে সংরক্ষণ করেও রাখতে পারেন। এখন এগুলো ভেজে নেব। ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিব সেই চপগুলো, যেগুলো আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। এখন এগুলো এক এক করে সবগুলো তেলে ছেড়ে দিব। এগুলো ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে চুলার জালটা একটু মিডিয়াম হাই হিটে যেন থাকে। একদম লোতে যদি রাখেন সেক্ষেত্রে দেখা যাবে তেলটা ভিতরে ঢুকে যাবে, তাহলে আর মুচমুচে ভাবটা থাকবে না। কারণ চুলার আঁচটা যদি হাই হিটে থাকে তাহলে দেখা যাবে উপর থেকে পুড়ে যাবে আর ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে। এগুলো বাদামি কালার করে ভেজে নিব। অনেক সময় ধরে ভাজতে হবে। চুলার থেকে তোলার সময় তেল ঝরিয়ে নিতে হবে, তা না হলে তেল ভিতরে ঢুকে যাবে, তাতে মুচমুচে ভাবটা থাকবে না। তৈরি হয়ে গেল মজার একটি নাস্তার রেসিপি। এভাবে আমি সবগুলো চপ ভেজে নিব। আশা করছি সবার কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। সামনে আর কি কি রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।